সিরিয়াসলি এইরকম ডিজাইনের সাথে Xiaomi Redmi Note 13 সিরিজটা আসলে তো মার্কেট একদম কাঁপিয়ে দেবে। ফ্রন্টে কার্ভড সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর পেছনের ডিজাইনটাও মারাত্মক লেভেলের। সো এই Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটার পেছনে ভিগান লেদারের ডিজাইনকে এবার ইউজ করতে যাচ্ছে Xiaomi এবং এই ফোনটা আগামী 21 তারিখেই চলে আসবে মার্কেটে। সিরিয়াসলি গাইস, শুধুমাত্র ডিজাইন নয়, 200 মেগাপিক্সেলের ওএস যুক্ত ক্যামেরা, সেমি ফ্ল্যাগশিপ টাইপের 5G চিপসেট এবং সর্বোচ্চ 12 থেকে 16 জিবি র্যামের সাপোর্টের সাথে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটা মার্কেটে চলে আসবে। সো এই ফোনটা কেমন দামে এবং কখন থেকে বাংলাদেশে পাওয়া যাবে সেটা জানার আগে এই স্মার্টফোনটার পেছনের ডিজাইন সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এইবার নতুন ধরনের ডিজাইনকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে Xiaomi তাদের নোট সিরিজে, আর এই ডিজাইনটা আসলে মারাত্মক লেভেলের। বক্সি আকৃতির ডিজাইনকে পেছনে ফেলে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটার পেছনে কার্ভ ডিজাইন থাকবে, মানে কার্ভ ব্যাক প্যানেলের সাথে আসবে এই ফোনটি এবং পেছনে ফ্ল্যাশ লাইটটাও কিন্তু মারাত্মক লেভেলের বড়। এছাড়া ক্যামেরা কাটআউটগুলো একদম বিউটিফুল লাগছে। এখানে ভিগান লেদার ডিজাইনটাকে সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে। তার পাশাপাশি গ্লাস ডিজাইনের সাথেও আসবে অন্য আরেকটা ভেরিয়েন্ট, যেখানে কিনা বিভিন্ন ধরনের কালার অপশন আপনারা পেয়ে যাবেন। এবং ফোনটার শুধুমাত্র পেছনের দিক নয়, সামনের দিকেও রয়েছে মারাত্মক লেভেলের সুন্দর ডিসপ্লে। Realme যেহেতু তাদের এই Pro Plus সিরিজে ইউজ করছে কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তাই Xiaomi এবার বসে নেই, তারাও সুপার অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লের সাথে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনকে মার্কেটে নিয়ে আসবে, যেখানে কিনা অনেকটা 2K রেজুলেশনের ডিসপ্লেকে ইউজ করবে তারা। মানে আপনি বুঝতে পারছেন, ম্যাক্সিমাম স্মার্টফোনই ফুল এইচডি রেজুলেশনকে ইউজ করে থাকে, তাতেই তাদের ডিসপ্লে অনেক বেশি ক্রিস্পি মনে হয়। তো 2K রেজুলেশনকে ইউজ করলে তো কথাই নেই, একদম মাখনের মতো অনেকটাই রিয়েলিস্টিক লাগবে Xiaomiর এই ফোনের ডিসপ্লেটাকে। মানে দাঁড়াচ্ছে গিয়ে স্যামসাং এর লক্ষ টাকার স্মার্টফোনের ডিসপ্লের মতোই লাগবে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনের ডিসপ্লেকে, এবং এখানে 120 হার্জের সুপার মাখনের মতো রিফ্রেশ রেট তো থাকবেই। তো যাই হোক, এই স্মার্টফোনটার ফ্রন্টে এবার 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে আমরা পেয়ে যেতে পারি, আর পেছনে থাকবে 200 মেগাপিক্সেলের স্যামসাং এর হাই রেজুলেশনের ওআইএস যুক্ত ক্যামেরা। সো ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফিতে স্টেবিলাইজেশনের তেমন কোনো ঘাটতি চোখে পড়বে না, আপনারা একদম শার্প এবং ক্রিস্পি ফটোগুলো তুলতে পারবেন এর 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটির মাধ্যমে। তবে আবার এমনটা ভাববেন না যে লক্ষ টাকার স্মার্টফোনের মতোই ক্যামেরা পারফরমেন্স দিয়ে দেবে এই ফোনটি। তবে যাই হোক, এই 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটির দ্বারা বাই ডিফল্ট 12 এবং 50 মেগাপিক্সেলের হাই রেজুলেশনের ছবিগুলো তুলতে পারা পসিবল হবে, আর প্রো মোডটাকে এনেবল করে নিলেই আপনারা 200 মেগাপিক্সেলের ছবিগুলো তুলতে পারবেন। এখানে ক্যামেরা অ্যাপের ভেতরে নাইট মোড, প্রফেশনাল মোড, ব্লগিং মোড সহ বিভিন্ন ধরনের এআই মোড রয়েছে। এছাড়া এর বাদবাকি দুইটা ক্যামেরা সেন্সর 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের হতে পারে। 4K রেজুলেশনে ভিডিও শুট করা পসিবল হবে এই ফোনটার পেছনের ক্যামেরা দ্বারা। আর এই 4K রেজুলেশনে ভিডিও শুট করার জন্য স্ন্যাপড্রাগন নয়, এবার মিডিয়াটেকের সেমি ফ্ল্যাগশিপ টাইপের চিপসেটকে ইউজ করবে Xiaomi। মানে দাঁড়াচ্ছে গিয়ে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আলট্রা চিপসেটকে এবার ইউজ করতে যাচ্ছে তারা, যার মাধ্যমে কিনা এই ফোনটা দ্বারা আপনারা 60 FPS এ PUBG গেম খেলতে পারবেন। এছাড়াও গাইস, এই স্মার্টফোনটা দ্বারা যে কোনো হাই গ্রাফিক্সের কাজ অথবা কঠিন কাজগুলো ইজিলি সেরে ফেলা পসিবল হবে। মাল্টিটাস্কিং এর জন্য এবার 8GB র্যামের পাশাপাশি 12GB র্যামের একটা ভেরিয়েন্ট আসতে পারে। এছাড়া আরো 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে ভার্চুয়াল ভাবে 16GB র্যামকে ইউজ করা পসিবল হবে এই ফোনটায়। এখানে পাওয়া যাবে 128GB এবং 256GBর UFS 3.1 অথবা 3.0 ফাস্টেস্ট ইন্টারনাল মেমোরি, এবং এই কারণেই ফোনটা ইউজ করার সময় আরো বেশি ফাস্ট মনে হবে। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিডটা এই ফোনটার খুব দারুণ হবে। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে প্রায় 8-9টা অ্যাপও আপনারা একসাথে রেখে ইউজ করতে পারবেন। এছাড়া এই স্মার্টফোনটাতে 5120 mAh এর ব্যাটারিকে ইউজ করতে যাচ্ছে Xiaomi, যেখানে কিনা 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টটা থাকবে। সো গাইস, প্রায় 20 মিনিটের মধ্যেই ফোনটাকে ফুলি চার্জ করে আবার 1.5 থেকে 2 দিনের মতো ইজিলি ইউজ করা পসিবল হবে। তো বন্ধুরা, এক কথা বলতে গেলে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটা হবে Redmi Note সিরিজের ইতিহাসের সবচেয়ে দামি এবং সবচেয়ে উন্নত কোয়ালিটির সেমি ফ্ল্যাগশিপ টাইপের স্মার্টফোন। তো এই ফোনটা কিছুটা প্রাইস বাড়িয়ে আসলেও এর নর্মাল ভেরিয়েন্ট মানে Redmi Note 13 Pro স্মার্টফোনটা একদম পানির দামে লঞ্চ করা হবে,
যেখানে কিনা স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেটের পাশাপাশি 67 ওয়াটের ফাস্ট চার্জিং এবং ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লেটা থাকবে। এছাড়া সেই ফোনটার ফর্ম ফ্যাক্টর অনেকটাই রেডমি নোট 12 প্রোর মতোই হবে, তবে ডিজাইনগত দিক দিয়ে এবার ক্যামেরা কাটআউটের পজিশনটাকে চেঞ্জ করা হবে রেডমি নোট 13 প্রোতে। সো সেই ফোনটা চাইনিজ মার্কেটে শুধুমাত্র 16,000 টাকার মধ্যে লঞ্চ করতে পারে শাওমি, মানে 16 থেকে 22,000 টাকায় পাওয়া যাবে রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটা। তবে রেডমি নোট 13 প্রো প্লাস যে ফোনটাতে কার্ভড সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং মারাত্মক লেভেলের স্পেসিফিকেশন রয়েছে, সেই ফোনটা 20 থেকে 30,000 টাকার মধ্যেই চাইনিজ মার্কেটে আগামী 21 তারিখে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে। আর বাংলাদেশের মার্কেটে আমরা 1-2 মাসের মধ্যেই এই ফোনগুলো 25 থেকে 35,000 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাব।